मूसा अलैहिस्सलाम जमानार बड़ पयगम्बर ঠান্ডা মানুষ ছিলেন কথা বলেন এত গরম মানুষ ছিলেন রাগ উঠলে তার টুপি পাগড়ি দিয়ে বাইরে যেত চুল চিন্তা করতেছেন চুল পাগড়ি বেদ করে দাঁড়ায় যেত সুবহানাল্লাহ বললেন না মাথাটা ঠান্ডা ছিল খুব গরম এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন এক যুবতী মেয়ে কান্না করে করে পয়গম্বরের কাছে এসে বলছে পয়গম্বর মুসা আমি কঠিন একটা অপরাধ করেছি আপনি বলেন তো ক্ষমা হবে কিনা মুসা বললেন কি অন্যায় করেছো মহিলা চিন্তা করে তার কাছে যদি বলি আর থাপ্পড় মারে কারণ আজরাইলই তো থাপ্পড় মেরে চোখ ফালাইয়া দিছে আমারও তো মারতে কোনো অসুবিধা নাই কথা বলেন না কেন কয় মুসা নবী বলতে পারি কিন্তু ঠান্ডা মাথায় শোনা লাগবে মুসা বললেন বলো কি করেছো মেয়েটা বলছে পয়গম্বর মুসা আমি জিনা করেছি তো আস্তে আমি জিনা করেছি জিনা করার পরে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটাকে আমি হত্যা করেছি সবাই বলেন এক নম্বর অপরাধ জিনা করলাম দুই নম্বর অপরাধ জিনায় জন্ম নেওয়া বাচ্চাটাকে হত্যা করলাম এখন আমি তওবা করছি আল্লাহর কাছে আপনি বলেন তওবা কবুল হয়েছে কিনা মাফ হবে কিনা মুসা আলাইহিস সালাম বললেন বাইরো তাড়াতাড়ি বাইরো নাইলে আমার মাথা গরম হয়ে গেলে মায়ের শুরু করবে তাড়াতাড়ি বের হয়ে যাও জিনা করেছো এরপরে জিনায় বাচ্চা জন্ম নিয়েছে তাও মারছো গুনাহ একটা না দুইটা সবাই বলেন এক কঠিন গুনাহ করে আমার দরবারে এসেছো বের হয়ে যাও বের হয়ে যাও মেয়েটা বয়ে যখন চলে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চলে যায় আহারে যাই করেছি তওবা তো করলাম তওবা করতে চাই কিন্তু মুসা বের করে দিলেন জিবরিল আমিন হাজির হয়ে গেলেন হাজির হয়ে সালাম দিয়ে মুসাকে বললেন মুসা আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সবাই বলেন সুবহানাল্লাহ আর জানতে চাইলেন এই মহিলাকে আপনি বের করে দিলেন কেন মুসা বলছেন জিবরাইল তুমি জানো না আমার যে আজকে রাগ উঠে না এটাই তো বহুত বড় সওয়াবের কাজ আমি যে রাগ করে না এখন পর্যন্ত মেয়েটা জিনা করেছে এরপরে জিনে বাচ্চা হয়েছে বাচ্চারে মারছে হত্যা করে আমার কাছে এসে বলছে গুনাহ মাফ হবে কিনা তওবা করলে আমি বের করে দিয়েছি জিবরাইল বললেন মুসা পয়গম্বর আপনি কি জানেন এটা বড় গুনাহ অবশ্যই বড় গুনাহ মুসা বললেন মানুষ হত্যা করা শিশু বাচ্চা হত্যা করা দর্শন জিনা করা এর চাইতে কোনো বড় অপরাধ কথা বলেন মুসা বলেন এর চাইতে বড় অপরাধ নাই এবার জিবরিল আমিন বলছেন পয়গম্বর মুসা না এর চাইতে বড় গুনাহ আছে এটা কোনো গুনাহই হতে পারে না এর চাইতে বড় গুনাহ আল্লাহর দরবারে আছে কি গুনাহ এর চাইতে বড় গুনাহ কোনটা এর চাইতে দুটো বড় গুনাহ একটা হলো যারা প্রতারণা করে আরেকটা হলো যারা সময় মতো নামাজ আদায় না করে আমার বন্ধুগণ এখানে ছোট্ট একটা ঘটনা একবার বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কিছু মেহমান এসে হঠাৎ করে নবীজির সামনে হাজির হলেন গভীর রাত্রে রাসূল পাকের কাছে কিছু মেহমান আসলেন নবীজি চিন্তা করলেন মেহমানদেরকে কোথায় রাখবো কোথায় খাওয়াবো কারণ আমার ঘরে তো খাবার নাই মেহমানদেরকে কোথায় খাওয়াবো এশার সালাতের পরে সাহাবায়ে কেরামের মধ্যে মেহমানদেরকে বন্টন করতে লাগলেন বললেন তুমি দুইজন নিয়ে যাও তুমি একজন নিয়ে যাও মেহমানদেরকে বন্টন করে দিচ্ছেন আগেকার আরবেরা মেহমানদারি করতো নিজে না খাইয়া মেহমানদেরকে খাওয়াতো আমার বন্ধুগণ এক পর্যায়ে সবার মধ্যে বন্টন করে দিলেন দিতে দিতে
হযরতে আবু তালহা নামে একজন সাহাবী, গরীব ধনী, আবু তালহা নামে একজন গরীব সাহাবী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একজন মেহমান দেন। আল্লাহু আকবার, সবাইকে বন্টন করে দিচ্ছেন, আমাকে একজন মেহমান দেন। নবীজি বললেন তোমার ঘরে কি তোমার খাবার আছে? বউ কি জানে? কাউ জানার দরকার নাই, আমিও আপনাকে মানি, আমার ওয়াইফও মানে, আমার বিশ্বাস মেহমান নিয়ে গেলে রাগ করবে না। নবীজি দিলেন, একজন মেহমান দিয়ে বললেন যাও। হযরতে আবু তালহা বাড়িতে গেলেন, স্ত্রীকে গিয়ে বলছেন স্ত্রী জান্নাতি মেহমান নিয়ে এসেছি। নবীজি পাঠিয়ে দিয়েছেন মেহমান। হযরতে আবু তালহার স্ত্রীর উপাধি ছিল উম্মে সুলাইম, নাম ছিল রুমাইসা। ডাক দিয়া বললেন উম্মে সুলাইম শোনো, রাসূল পাক মেহমান দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন, আর রুমাইসা বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু স্বামী খবর জানেননি, কই কি জানি না, ঘরের ভিতরে তোমারও খাবার নাই আমারও নাই, কোথায় মেহমান যে আনলাম। আমাদের যে বাচ্চা আছে ছোট ছোট, একাধিক বাচ্চা আছে, কয়েকটা বাচ্চা আছে, এই ছোট ছোট বাচ্চাদের কিছু খাবার ঘরের ভিতরে আছে। এখন যদি বাচ্চারা খায়, তুমি আমি উপবাস থাকা লাগবে, আমি আর তুমি খেলে বাচ্চারা উপবাস থাকা লাগবে। আর মেহমানকে যদি খাওয়াতে হয়, বাচ্চাদেরকেও উপবাস রাখা লাগবে, তুমি আমি না খাইয়া থাকা লাগবে। আবু তালহা বললেন উম্মে সুলাইম তুমি বলো, রুমাইসা তুমি বলো কি করা যায়। রুমাইসা ডাক দিয়া বললেন স্বামী রে, বিশ্ব নবী মেহমান পাঠিয়েছেন, এক বেলা কেন, আমি যদি পুরা জিন্দেগি না খেয়ে থেকে মেহমানকে খাওয়াতে হয়, আমার কোনো কষ্ট হবে না। তাহলে এখন কি করা যায়? স্বামী বললেন তুমি বলো। রুমাইসা উম্মে সুলাইম বললেন স্বামী রে, তাহলে আমাদের যে বাচ্চাগুলো আছে এদেরকে গম পাড়াইয়া দাও, না খাওয়াইয়া। দেখবেন বাচ্চা যখন ঘুমায় না, মা অথবা বাবা পিঠে আস্তে আস্তে করে হাত দিয়ে আদর করে ঘুম পাড়াইয়া দেয়, ঠিক না? হযরতে আবু তালহার বাচ্চাগুলা কাঁদতেছে, কিন্তু আবু তালহা এবং উম্মে সুলাইম দুজন মিলে বাচ্চাগুলাকে ঘুম পাড়াইয়া দিলেন। চিন্তা করো তারা কেমনে দান করলেন, খাওয়ালেন, কি করলেন দেখেন। ঘুম পাড়াইয়া দিলেন। স্বামীকে বলছেন স্বামীর এখন তো যে খাবার আছে আমরা খেলে হবে না, মেহমানকে খাওয়াইয়া দেওয়া যায়, খাওয়ানো যায়, আমাদেরকে উপবাস থাকা লাগবে। কিন্তু মেহমানের সামনে আপনি যখন যাবেন কি করবেন? আবু তালহা বললেন মেহমানের সামনে যখন যাব তখন বাতিটা অফ করে দিব, আর আমি মুখ দিয়া নাড়াচড়া করব, মেহমান মনে করবে আমি খাচ্ছি, আসলে খাবো না, হাত নাড়াবো, এর ভিতর দিয়া মেহমানের পেট ভরে যাবে। কোন সুবহানাল্লাহ, চিন্তা করতেছেন? আমি শুধু হাত নাড়াচড়া করব, আর এর ভিতর দিয়া মেহমান যদি খেয়ে পেটটা ভরে যায়, রাসূল পাকের মেহমান সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, এক রাত্রের উপবাসের কারণে জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে। খাওয়াও, মানুষকে খাওয়াও, পারলে খাওয়াও, যাকে পারো খাওয়াও, খাওয়াতে আপত্তি নাই, খাওয়াও, খাওয়ালেই লাভ। আপনারা তো তেল মাথায় তেল দেন, ঠিক কিনা? যার ঘরে খাবার আছে এই খাবার খাওয়াই, আর পকেটে টাকাও দেন, কথা কেন না কেন? আর যারা খাবার নাই রাস্তাঘাটে পড়ে আছে, ওর ধারে কাছেও যান না। আমার বন্ধুগণ, আবু তালহা খেতে বসলেন। উম্মে সুলাইম খাওয়ার আগে চিন্তা করলেন লাইট যদি অফ করে দিই মেহমান খারাপ মনে করবে, লাইটের তেলগুলাকে কমাইয়া দিলেন যেন মেহমানের কাছে গেলে লাইটটা অফ হয়ে যায়। মেহমানের সামনে খাবার দিলেন, লাইট দিলেন, খাবার খাবে, হাত ধুইছে, মেহমান, লাইট অফ হয়ে গেছে। আবু তালহা সুন্দর করে বললেন স্ত্রী লাইটটা জ্বালাইয়া দাও, তেলটা ভরে দাও। স্ত্রী নিয়ে 5-10 মিনিট দেরি করলেন, এর ভিতরে মেহমানের খাওয়া হয়ে গেছে। লাইট আনলেন। আবু তালহা বলেন আলহামদুলিল্লাহ, মেহমান আপনিও খাইছেন, আমরাও খাইছি। এভাবে ফজর হয়ে গেল। ফজরের নামাজে আবু তালহা মসজিদে যান।
নবীজির সঙ্গে রাস্তায় দেখা, নবীজি হাত ধরে বলেন, আবু তালহা, রাত্রবেলা মেহমানের সঙ্গে যে ব্যবহার তুমি করেছো, আল্লাহ খুশি হয়ে তোমার নাম আমার কাছে বলেছেন, আমি আল্লাহ আবু তালহা তার স্ত্রীর উপরে খুশি হয়ে গেলাম। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম স্ত্রীর নাম নিয়েছেন? শুধু নেন নাই, আল্লাহকে মুস্কি হাসতে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু তোমার নামটা আল্লাহ নিয়া রাত্রবেলা মুস্কি হেসে দিয়েছে। আল্লাহ বলছেন, কিয়ামতের 19টা আলামতের সর্ববৃহৎ আলামত হচ্ছে চোর, ডাকাত, বদমাইশ, বাটপার, এরা হবে সমাজের লিডার। এগুলো এখন নাই। আচ্ছা, এই সমস্ত মানুষ যখন সমাজের লিডার হয়ে যায়, মানুষকে তারা জিম্মি করে দেয়। কথা বলেন না কেন? সাধারণ মানুষ জিম্মি, তার কাছে না গেলে তুমি বিপদে, তোমাকে যে কোনো জায়গায় ক্ষতি করবে, তোমার রাস্তাঘাট বন্ধ করে দিবে, না হয় রাস্তাঘাটে তোমাকে বেইজ্জত করবে, না হয় তোমার সম্পত্তি অন্যকে দিয়ে গ্রাস করাবে, যেভাবেই হোক তোমাকে কনভিন্স করে তার কাছে যাওয়ার বাধ্য করবে। আছে না? এই লোকগুলা কি মানুষ? কথা বলেন না কেন? এইগুলা হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট সৃষ্টি, এরা মানুষ নয়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা প্রতারণা করে, যারা পাবলিককে ঠকায়, যারা একজনের জমি আরেকজনের নামে লিখে দেয়, একজনের পকেটে টাকা আছে, কেমনে এই টাকাটা নিজের পকেটে নেওয়া যায়, এই প্রতারণায় ব্যস্ত থাকে। কেমনে একজন সম্মানী মানুষকে বেইজ্জত করা যায়, কেমনে একজন ভালো মানুষকে রাস্তায় নামানো যায়, কেমনে মানুষদের বিরুদ্ধে সমালোচনা গীবত করে যায়, কেমনে মানুষকে সমাজে চরিত্রহীন টেক দেওয়া যায়, এই সমস্ত যদি কেউ করে, মনে রাখবেন, আমি বলছি মসজিদে কসম আল্লাহ পাকের, যারা পাবলিকের জমি দখল করে, যারা ইতিমের মাল আত্মসাৎ করে, যারা রাস্তাঘাট বন্ধ করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে আটকাবার জন্য রাত্র বৈশা মিটিং করে, আমি কসম করে বললাম, এদের ব্লাড ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখবেন, এদের ব্লাড অবৈধ। কথা বলেন, অবৈধ। ওদের ব্লাডে ওদের বাবার রক্ত পাবেন না। আমি বলছি, ওদের ব্লাডে ওদের বাবার রক্ত পাবেন না। সন্দেহ আছে কারো? প্রশ্ন আছে কারো? আজকে কত মানুষ বিপদে আমাদের কাছে বলে, কত মানুষ ইতিম, বিধবা, অসহায়, গরিব, বাপ মরে গিয়েছে, সম্পত্তিগুলাকে পাবলিক গ্রাস করে নিচ্ছে, মামলা দিচ্ছে, একটার পর একটা হামলা দিচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, মানে টাকা আছে, জবরদখল চলতেছে। আছে না নাই? চলতেছে, জবরদখল চলতেছে। একদিকে সুদ খায়, সুদ দেয়। আমার জানা মতে আমার এলাকায় এক লোক আছে, দাড়িওয়ালা, ওপেন বাইপাস করা, খুব সুস্থ। কথা বলেন না কেন? ওপেন হার্ট সার্জারি করে, ঠিক মতো কথা বলতে পারে না, মুরব্বি, দাড়িও আছে, পাঞ্জাবি পরে, ছেলের টাকা পয়সা আছে, কিন্তু এখনো সুদ খায়। আপনাদের লজ্জা হচ্ছে কথা বলতে? আমার কথা বুঝতেছেন না? আমি বুঝি, মাইকের কারণে বুঝতেছেন না। আমার কথা বুঝেন আপনারা? যারা এই সমস্ত কাজ করে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, সুদ খায়, সুদ দেয়, পাবলিক রে ঠকায়, আরেকজনের জায়গা জমি দখল করে, আল্লাহর ভাষায় এটা শয়তানের চাইতে আরো খারাপ। কথা বলেন? আর যারা তাদেরকে সাপোর্ট দেয়, কথা বলেন, যেমন একজনের জমি আরেকজনের নামে লিখতে গেলে কতজন এখানে জড়িত? সেটেলমেন্ট অফিসার জড়িত আছে না? সাব রেজিস্ট্রার অফিসার জড়িত আছে না? এরপরে মোহরি, যিনি মোহরি দলিল লেখে, সে জড়িত। এরপরে ইউনিয়নের যাকে বলে তফসিলদার আছে না?
সে জড়িত। কতগুলা মানুষ জড়িত হয়া কোন এতিমকে, কোন গরিবকে, কোন অসহায়কে, কোন সম্মানী মানুষকে কেউ যদি হ্যারাসমেন্ট করে, সবগুলা পরিবার জাহান্নাম। এই কাজে আপনারা থাকবেন? কথা বলেন, থাকবেন? থাকবেন না। মরলে তো কি নিয়ে যাবেন? মরলে কবরে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? অনেক গরিব আছে, গরিবের জমি এখানে, এখানে নেতার জমি, বলছে জমিতে যাইতে পারবি না, এটা আমার। আর যদি তোর দাবি করস পা ভেঙে বলে, করে না? হাত পা ভেঙে দিব, একবারে মাইরা দিবি। আর না হয় জমিটা আমার কাছে দে। জমির দাম 10 লাখ, কয় দিব 30,000। কয় হাজার? 30,000 লেখা দে, নাইলে অবস্থা খারাপ। আছে না নাই? ওই সমস্ত চুরি চামারি করে যারা সম্পদ জোগাড় করে, আল্লাহ বলছেন এদের ধ্বংস অনিবার্য। এদের ধ্বংস আজ হোক, আজ হোক, কাল হোক, আজ হোক কাল, তাদের ধ্বংস। তাদের নামাজ কোনো কাজে, তাদের ভালো মানসিক কোনো কাজে, তাদের ভালো কাজ কোনো কাজে। কারণ এই যে কথাটা বলছি আগে, আল্লাহ অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। এই লোকটা যদি আল্লাহ বিশ্বাসী হতো, আরেকজনকে ঠকাতো না। এই লোকটা যদি আল্লাহ বিশ্বাসী হতো, পরের জমি নিজের নামে লেখা নিত না। এই লোকটা যদি আল্লাহ বিশ্বাসী হতো, তাহলে গ্রামের বিচার করতে গিয়ে সে ন্যায়ের পক্ষে না থেকে অন্যায়ের পক্ষে থাকতো না। বুঝা গেল? আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। এজন্য আল্লাহ বলছেন আমি পছন্দ করি না, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এখন এই কাজগুলোর সাথে কেউ জড়িত আসেননি ভাই? আপনাদের জানা মতে কেউ আসেনি? কথা কন, সবাই বলেন জানা মতে আছে। এগুলা মানুষ না, এগুলা কি না? এদেরকে সালাম দিবেন না। কথা কন না কেন? দেন আপনারা? না কয়, সালাম না দিলে তো পরের দিন ঘর ভাঙ্গে ফেলাই দিব, ঠিক না? দোয়া করেন, এমন একদিন আসতেছে এই সমস্ত চোর চামার ডাকাত এলাকার মধ্যে, কারণ এলাকার যে বড় মাতব্বর, সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত, পাবলিকের জায়গা জমি দখল করে এরাই বানাইছেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, বছরে একদিনও মসজিদে যায় না। আছে না? মসজিদের নামে টাকা উঠায় সব নিজেই খায়। আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই সমস্ত যারা কাজ করে এরা আল্লাহর কাছে অপছন্দের। আল্লাহ বলছেন এই সমস্ত পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, বরং আল্লাহর কাছে একজন জেনাকারও ভালো। আল্লাহর কাছে একজন জেনাকারও ভালো। আল্লাহর কাছে সে রোজা রাখে নাই, ও ভালো। কিন্তু যে প্রতারণা করে, আল্লাহ বলেন শয়তানও আমার সাথে প্রতারণা করে নাই। করছে? একটা প্রমাণ থাকলে কেউ দেখান। একজন, এখানে হাজার মানুষ, একজন থাকলে দেখান যে একটা প্রমাণ আছে যে শয়তান প্রতারণা করছে। করছে? শয়তান কারো জমি জমা নিজের নামে লেখছে, শয়তান কারো বাড়ি দখল করছে, শয়তান কারো রাস্তা আটকাইছে, শয়তান কারো পকেটের টাকা মাইরা নিছে? করে না। এই লোকগুলা তোমার মতো আমার মতো কিছু হাত পাওয়ালা মানুষ করে। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, এরা কুকুর। এরপরে বলছেন বালহুম আদল, বরং কুকুরের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এই সমস্ত লোক আসেনি আপনাদের জানা মতো সমাজে? গ্রামগঞ্জে যারা থাকেন বা শহরে, একটা ফ্ল্যাট বানাবেন, এখানে একটা জায়গা কিনছেন, ওখানে একটা জায়গা কিনছেন, ঘর বানাবেন, চিনিস টাকা দে, এখানে ঘর উঠাবার আগে আমাকে টাকা দে। কত? 10 লাখ দে। ফ্ল্যাট কিনছেন, দিব না। কি? আমারও চাঁদা দেয়া লাগবে। এগুলো নাই মনে হচ্ছে? আছে না?
চলছে, ঠিক হবে না, টানতেছে গলায়। গোটা হচ্ছে আওয়াজ চেরচেড়া হয়, কিন্তু আওয়াজ মিষ্টি হয় না, গলায় ধরে চেরচেড়া হচ্ছে। কথা বুঝতেছেন আমার? কথা বোঝা যায়? আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই কথাগুলো বলছেন। সুতরাং ঠকামি, কাউরে ঠকানি, কাউকে কষ্ট দেওয়া, কাউকে অপবাদ দেওয়া, কাউকে বিপদে ফেলা, কাউকে টেনশন দেওয়া, কাউকে পুলিশ দিয়া বেইজ্জত করা, হ্যারাসমেন্ট করা, কাউকে এই সেই করে সমাজের মধ্যে নিজের অবস্থান, কর্তৃত্ব প্রমাণ করতে যাওয়া, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় অপরাধী। ঠিক না? এই কাজগুলো আপনারা করবেন। যে আমি একটা এলাকার এক লোকের কথা বললাম, আমার এলাকার, আমার জানা মতে, আমি চিনি, আমি চিনি লোকটারা, আমিও বলছি আঙ্কেল এটা কি করেন? কয়টা আমার বিজনেস, নামাজও পড়ে, তার ছেলের কোটি কোটি টাকা আছে, তার নাকি এটা বিজনেস। বাবা করে সুদের ব্যবসা, আর ছেলের কাজ হচ্ছে মানুষের জায়গা জমি দখল করা। নাউজুবিল্লাহ বললেন না? জায়গা জমি দখল করা, এর জায়গা ওর জায়গা, যেখানে পায় ওখানে দখল করা। এগুলো হালাল না হারাম? আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। ওই সমস্ত যারা কাজ করে তারা নিকৃষ্ট, কিন্তু নেতা তো এদের কাছেই যায়। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়েন আমিন। আর যদি কেউ এই সমস্ত কাজ করে না, হালাল খায়, আমানতের খেয়ানত করে না, মানুষকে কষ্ট দেয় না, পরের জমি নিজের নামে নেয় না, বরং প্রয়োজনে এক হাত ছাইড়া দেয়, বাবা আমার এক হাত তুই নিয়ে আনি, এরপরও কিয়ামতের দিন আমার বিপদে ফেলেছ না। কথা বলেন না কেন? যে তুই নিয়ে খা, আমারে ঝামেলা দিস না, তুই তোর যা ভাল লাগে কর, আমি ভালো থাকতে চাই, আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই। ওই সমস্ত যারা কাজ করে, আল্লাহ বলেন তারা আমার কাছে এত ভালো, কিয়ামতের দিনে সর্বপ্রথম তারা আমি আল্লাহর চেহারা দেখবে। আল্লাহ বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর লাইলাতাল বদর। আল্লাহ বলছেন পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে করে আমার চেহারা তারা কিয়ামতের দিন দেখবে। যারা ওইসব বাদ দিতে পারবে, ওইসব বাদ দিতে যারা পারবে, আল্লাহ তাদেরকে এভাবেই নিজের চেহারা দেখাবে। এরপর আল্লাহ বলছেন শুধু তা না, শুধু যে আমার চেহারা সুন্দর দেখবে তা না, আমানত যদি রক্ষা করে, ইনসাফের সাথে যদি সমাজকে চালায়, দুই নম্বরই করে না, একজনের সম্পদ আরেকজনকে দেয় না, টাকা খায়া বিচার করে না, ন্যায় মরে গেলে ন্যায় পথে থাকবে, অন্যায়ের পথে যাবে না। ওই সমস্ত অন্যায় থেকে যারা বেঁচে থেকে ন্যায়ের পক্ষে থাকবে, গরিবের পক্ষে থাকবে, সত্যের পথে থাকবে, দুই নম্বরে নিজে করবে না। আল্লাহ বলছেন শুধু তারা আমাকে দেখবে তা না, আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মাজিদ, বরং জান্নাতের ভিতরে তারা এর চাইতে আরো বেশি বেশি পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আবারও বলছি, আল্লাহ বলছেন যারা প্রতারণা করে, দুই নম্বরই করে পরের আয়াতে বলছেন আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে, অবিশ্বাসী বেঈমান পাপী হয় না, কি করে? কথা বলেন না কেন? আল্লাহ
বলেন কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ জানেন যারা বিশ্বাস স্থাপন করবে তারা সুদ খাবে। কথা বলেন না? সুদ খাবে, ঘুষ খাবে। যারা বিশ্বাসী হবে ঘুষ খাবে না। আমার কাছে ঘুষখোরের লিস্ট আছে, একটা ঘুষখোরের আমার কাছে আছে। আমারও আমি তাহাজ্জুদ পড়ে গেলাম, তোর চটকনা দিয়ে দাঁত ফালাই দিল বেটা। তুই তাহাজ্জুদ পড়স? আমার আমি তো তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়স আমার সামনে তুই ঘুষ নিলে, আমার সামনে নিলে তুই পাবলিকে ঠকাই আকাশ, আমি সাক্ষী, তোর বিরুদ্ধে তো কিয়ামতের দিন আমি সাক্ষী দিব, আমি দিব। আর তুই বলতেছিস তাহাজ্জুদ পড়স, ফাজিল। তো করলাম তুই কি হয়েছে? আমি তো নামাজ পড়ি। আস্তাগফিরুল্লাহ বললেন না? কত বড় শয়তান চিন্তা করছেন। আমার জানা মতে সে ঘুষ খায়, আমার জানা মতে পাবলিকে ঠকাইয়া খায়, আমি জানি, আমি জানি। এরপরে হ্যাঁ কথা তাহাজ্জুদ পড়ে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ বলছেন কিরে শয়তান, তুই কেমনে নামাজে আইলে, সারাদিন পাবলিকে ঠকাইলে, আর অন্ধকার সময় আমার কাছে এসেছিস। তুই তো ফেরাউন দেখতেছিস। কথা কন না কেন? ফেরাউন সারাদিন পাবলিকে ঠকাইতো, রাত্রি গিয়ে আল্লাহর পায়ে সেজদা করে যেত। আল্লাহ ছেড়ে দিছে? আল্লাহ ছাড় দিয়েছে, ছাড়, কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন যারা এই সমস্ত অন্যায় করে না, পরের হক মারে। কথা বলেন? পরের হক মারে না, আরেকজনের জমি নিজের নামে লুট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না। আল্লাহ বলেন যারা ঠিক মতো ঈমান আনবে, নেক আমল করবে, পাপাচারে লিপ্ত হবে না, ও আকামুস সালাহ, এবং সালাত কায়েম করবে। কি করবে? আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন তাদের কোনো শঙ্কা নাই, তারা দুঃখিত হবে না, তাদের কোনো ভয় নাই। যারা ভালো পথে চলবে, হালাল পথে চলবে, ইন্তেকালের পরে তারা আমি আল্লাহর কুদরতের হাত ধরে জান্নাতে চলে যাবে। কে বলছেন? এখানে সুরদেরকে বলি, ওই যে চোরা বলছে না তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে নামাজ ফাঁকি দেওয়া, সেই সমস্ত শয়তানি কত অন্যায়। আমার মুসলমান বন্ধুগণ, কিতাবের নাম কিতাবুল কাবাইর, লিখেছেন ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। ইমামের নাম ইমাম আয-যাহাবী, কিতাবের নাম কিতাবুল কাবাইর। এই কিতাবের মধ্যে তিনি আনেন বনি ইসরাইলের পয়গম্বর মুসার নাম শুনছেন? সবাই বলেন না? বাংলাদেশে মুসা আছে না? দেখবেন বহুত মুসা আছে সুর। কথা কম দেখেন, বহুত মুসা আছে ডাকাত। মুসা নবীর নাম নিয়েও চুরি করে। চিন্তাটা করেন তো, আছে না? আর আল্লাহ বলছেন মুসা পয়গম্বরের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার বড় পয়গম্বর, ঠান্ডা মানুষ ছিলেন। কথা বলেন? এত গরম মানুষ ছিলেন, রাগ উঠলে তার টুপি পাগড়ি দিয়ে বাইরে যেত চুল। চিন্তা করতেছেন, চুল পাগড়ি বেদ করে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ বললেন না? মাথাটা ঠান্ডা ছিল, খুব গরম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন, এক যুবতী মেয়ে কান্না করে করে পয়গম্বরের কাছে এসে বলছে, পয়গম্বর মুসা, আমি কঠিন একটা অপরাধ করেছি, আপনি বলেন তো ক্ষমা হবে কিনা? মুসা বললেন, কি অন্যায় করেছ? মহিলা চিন্তা করে, তার কাছে যদি বলি আর থাপ্পড় মারে, কারণ আজরাইলই তো থাপ্পড় মেরে চোখ ফালাইয়া দিছে, আমারও তো মারতে কোনো অসুবিধা নাই। কথা বলেন না কেন? কয় মুসা নবী বলতে পারি, কিন্তু ঠান্ডা মাথায় শোনা লাগবে। মুসা বললেন, বলো কি করেছ? মেয়েটা বলছে, পয়গম্বর মুসা, আমি জিনা করেছি। তো আস্তে, আমি জিনা করেছি। জিনা করার পরে একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটাকে আমি হত্যা করেছি। সবাই বলেন। এক নম্বর অপরাধ জিনা করলাম। দুই নম্বর অপরাধ, জিনায়
জন্ম নেওয়া বাচ্চাটাকে হত্যা করলাম। এখন আমি তওবা করছি আল্লাহর কাছে, আপনি বলেন তওবা কবুল হয়েছে কিনা, মাফ হবে কিনা? মুসা আলাইহিস সালাম বললেন বাইরো, তাড়াতাড়ি বাইরো, নাইলে আমার মাথা গরম হয়ে গেলে মায়ের শুরু করলেন। তাড়াতাড়ি বের হয়ে যাও, জেনা করেছো, এরপরে জেনায় বাচ্চা জন্ম নিয়েছে, তাও মারছো, গুনাহ একটা না দুইটা? সবাই বলেন এ কঠিন গুনাহ করে আমার দরবারে এসেছো, বের হয়ে যাও, বের হয়ে যাও। মেয়েটা বয়ে যখন চলে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চলে যায়। আহারে যাই করেছি তওবা তো করলাম, তওবা করতে চাই, কিন্তু মুসা বের করে দিলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে সালাম দিয়ে মুসাকে বললেন, মুসা আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর জানতে চাইলেন এই মহিলাকে আপনি বের করে দিলেন কেন? মুসা বলছেন, জিবরাইল তুমি জানো না আমার যে আজকে রাগ উঠে না, এটাই তো বহুত বড় সওয়াবের কাজ। আমি যে রাগ করি না এখন পর্যন্ত, মেয়েটা জেনা করেছে, এরপরে জিনে বাচ্চা হয়েছে, বাচ্চারে মারছে, হত্যা করে আমার কাছে এসে বলছে গুনাহ মাফ হবে কিনা তওবা করলে। আমি বের করে দিয়েছি। জিবরাইল বললেন, মুসা পয়গম্বর আপনি কি জানেন এটা বড় গুনাহ? অবশ্যই বড় গুনাহ। মুসা বললেন, মানুষ হত্যা করা, শিশু বাচ্চা হত্যা করা, দর্শন জিনা করা, এর চাইতে কোনো বড় অপরাধ? কথা বলেন। মুসা বলেন এর চাইতে বড় অপরাধ নাই। এবার জিবরিল আমিন বলছেন, পয়গম্বর মুসা না, এর চাইতে বড় গুনাহ আছে, এটা কোনো গুনাহই হতে পারে না। এর চাইতে বড় গুনাহ আল্লাহর দরবারে আছে। কি গুনাহ? এর চাইতে বড় গুনাহ কোনটা? এর চাইতে দুটো বড় গুনাহ। একটা হলো যারা প্রতারণা করে, আরেকটা হলো যারা সময় মতো নামাজ আদায় না করে। যারা সময় মতো টাইম মতো নামাজ আদায় না করে, জিনার চাইতে বড়। কথা বলেন। যারা সময় মতো নামাজ পড়ে না, নামাজের ইচ্ছা করে কাজা করে, কি করে? কাজে যে কোনো প্রয়োজনে একবার কাজা হয়ে গেছে, প্রয়োজনে, কিন্তু ইচ্ছে করে, ইচ্ছে করে আলসেমি করে নামাজ কাজা করে। আল্লাহ বলছেন এটা জিনার চাইতে বড় গুনাহ। শিশু বাচ্চা হত্যা করার চাইতে বড় গুনাহ। আল্লাহ জিনাকে মাফ করে দিতে পারে, শিশু হত্যাকে মাফ করে দিতে পারে, কিন্তু যারা আলসেমি করে, আমি আল্লাহর কদমে সেজদা দেয় না, আমি মনে করি ওরা আমার সামনে ভাব দেখায় সেজদা দিতে পারে না। আর যারা আমার সঙ্গে ভাব দেখায় অহংকার করে, আমি তাদেরকে পছন্দ করি। কে বলছেন? আল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর পথে চলা লাগবে, আল্লাহকে চিনা লাগবে নি। কথা বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আতুজ যাকাতা, যারা দান করে, খয়রাত করে, যাকাত দেয়। আর আমার আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়ুরবিস সাদাকাত, আর যারা সাদাকা দেয় আল্লাহ সাদাকাকে বাড়াইয়া দেন, সম্পদকে বাড়াইয়া দেন। আমার বন্ধুগণ, এখানে ছোট্ট একটা ঘটনা। একবার বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কিছু মেহমান এসে হঠাৎ করে নবীজির সামনে হাজির হলেন। গভীর রাত্রে রাসূল পাকের কাছে কিছু মেহমান আসলেন। নবীজি চিন্তা করলেন মেহমানদেরকে কোথায় রাখবো, কোথায় খাওয়াবো, কারণ আমার ঘরেও তো খাবার নাই, মেহমানদেরকে কোথায় খাওয়াবো। এশার সালাতের পরে সাহাবায়ে কেরামের মধ্যে মেহমানদেরকে বন্টন করতে লাগলেন। বললেন তুমি দুইজন নিয়ে যাও, তুমি একজন নিয়ে যাও। মেহমানদেরকে বন্টন করে দিচ্ছেন। আগেকার আরবেরা মেহমানদারি করতো, নিজে না খাইয়া মেহমানদেরকে খাওয়াতো। আর আজকে তো আমরা মেহমান খাওয়াই না, আজকে তো আমরা গরিবকে খাওয়াই না, আমরা তো খাওয়াই এই সমস্ত লিডার চোর ডাকাতদেরকে, যারা সমাজের ক্ষতি করে। এদেরকে খাওয়ান, এদেরকে খাওয়ানোর চাইতে কুত্তারে খাওয়াইয়েন। কথা কন।
একটা কুকুরের আইনে একটা বিড়ালের আইনে খাওয়াই দিন। এরপরেও যারা এই সমস্ত শয়তানি নষ্টামি করে এদেরকে খাওয়ানো যাবে? কোথায় কষ্ট পাচ্ছেন? আমি কি আপনাদের বিরুদ্ধে বলছি? কার বিরুদ্ধে? শয়তানদের বিরুদ্ধে, দুঃখবাজদের বিরুদ্ধে, প্রতারকদের বিরুদ্ধে। আমরা তো সবাই ভালো আলহামদুলিল্লাহ। সবাই বললেন, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এই তো আমরা কত ভালো। আমার বন্ধুগণ এক পর্যায়ে সবার মধ্যে বন্টন করে দিলেন। দিতে দিতে হযরতে আবু তালহা নামে একজন সাহাবী, গরিব ধনী, আবু তালহা নামে একজন গরিব সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন মেহমান দেন। আল্লাহু আকবার। সবাইকে বন্টন করে দিচ্ছেন, আমাকে একজন মেহমান দেন। নবীজি বললেন, তোমার ঘরে কি তোমার খাবার আছে? বউ কি জানে? হুজুর কাউ জানার দরকার নাই, আমিও আপনাকে মানি, আমার ওয়াইফও মানে। আমার বিশ্বাস মেহমান নিয়ে গেলে রাগ করবে না। আর বাংলাদেশে আপনি যদি না জানাই, আপনার বউরে না জানাইয়া মেহমান নিয়ে যান, বাইরে যান, এই রেস্টুরেন্টে নিয়ে খাওয়ান, ঠিক না? জান, তাহলে আপনি রান্না করে খাওয়ান, আমার টাইম নাই, আমি এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না? আপনি দোকানে নিয়ে যান, পুরান ঢাকায় নিয়ে পোলাও বিরিয়ানি খাওয়ান, যা পারেন। এই যে কি বাজার? নাজিরা। বাপ রে বাপ, নাজিরা বাজার। যা ভালো জিনিস খারাপ জিনিস সব খাও, মরা গরু মরা মুরগ যা আছে সব খাও, খালি খাও। কি খাচ্ছ কোনোদিন চিন্তা করলাম? ঠিক না? আমি যে এত বলি হালাল খাও হালাল খাও, কিন্তু কই হালাল কেউ তো বুঝে না। মনে করছে আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি, এটা হারাম, হালালের কি আছে? তো শকরের গোশত কি টাকা দিয়ে কিনে খাইলে হালাল হয়ে যায়? কথা বলেন না কেন? মনে রাখবেন, শুধু শুকরের গোশত খাওয়া হারাম না, বহুত কুরমা পোলাও খাওয়া হারাম। ঠিক বুঝলেন কেমনে আপনারা? আমি তো বলি নাই যেটা, শুধু শুকরের গোশত খাওয়া হারাম না, পাবলিকের টাকায় আরেকজনের জমি নিজের নামে লেখা, পাবলিকের কাছ থেকে টাকা পয়সা মাইরা, ইয়াতিমের পকেট থেকে টাকা মাইরা নিয়া এইটা দিয়া বিরিয়ানি খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? আপনারা তো মনে করছেন শুধু শুকরের গোশত খাওয়া মনে হয় না, বহুত কুরমা পোলাও হারাম। আপনি পাবলিকরে ঠকাইয়া গরিবরে মাইরা আরেকজনের উপরে লাঠি রাইকা পকেটের টাকা নিয়া বউ বাচ্চা নিয়ে যদি কুরমা পোলাও খান, আপনিও হারাম খাইছেন, ওদেরকেও হারাম খাওয়াইছেন, আপনিও জাহান্নামী, পরিবারও জাহান্নামী, কিয়ামতের দিন সাহায্য করে পাবেন না। ঠিক না বলেন? এই কাজকে করে আল্লাহ আমাদের বাঁচাক। সবাই বলেন আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, আবু তালহা তুমি নিয়ে কি করবা? খাওয়ান আছে? কয় হুজুর আমার বউ খুব ভালো, সব জিনিস আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলে আলহামদুলিল্লাহ। আমি 3 দিন জিগাইলাম, খাইছো? আলহামদুলিল্লাহ। চতুর্থ জিজ্ঞাসা করলাম, খাইছো? এখন কথা বলতে পারে না। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? কয় আমি তো 3 দিনই খাই নাই। সুবহানাল্লাহ বললেন না? খারাপ মানুষ? শুকরিয়া আদায় করছে কার? ভালো সময় যদি শুকরিয়া আদায় করা যায়, খারাপ সময় করা যায় না? আরে আল্লাহরে চিনেন আপনারা? সব ঠকাইয়া পাবলিক নিয়ে যাক, আল্লাহ যদি দিতে চায়, মনে রাখবেন আল্লাহ তো তার নাম। কেউ যদি আল্লাহর সঙ্গে অন্যায় করে, ইতিম গরিব মানুষকে ঠকায়, অসহায় মানুষকে ঠকায়া জায়গা জমি দখল করে, আল্লাহ চাইলে তাকে 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে আল্লাহ আর 1 মিনিটও দেরি হবে না। আর কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ চাইলে গাছতলার থেকে 10 তলায় নিতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু তালহা বললেন, যাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেন। নবীজি দিলেন। একজন মেহমান দিয়ে বললেন, যাও। হযরতে আবু তালহা বাড়িতে গেলেন,
স্ত্রীকে গিয়ে বলছেন, স্ত্রী জান্নাতি মেহমান নিয়ে এসেছি। নবীজি পাঠিয়ে দিয়েছেন মেহমান। হযরতে আবু তালহার স্ত্রীর উপাধি ছিল উম্মে সুলাইম, নাম ছিল রুমাইসা। ডাক দিয়া বললেন, উম্মে সুলাইম শোনো, রাসূল পাক মেহমান দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন, আর রুমাইসা বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু স্বামী খবর জানেননি। কই কি জানি না, ঘরের ভিতরে তোমারও খাবার নাই, আমারও নাই, তাহলে মেহমান যে আনলাম। আমাদের যে বাচ্চা আছে, ছোট ছোট একাধিক বাচ্চা আছে, কয়েকটা বাচ্চা আছে, এই ছোট ছোট বাচ্চাদের কিছু খাবার ঘরের ভিতরে আছে। এখন যদি বাচ্চারা খায়, তুমি আমি উপবাস থাকা লাগবে, আমি আর তুমি খেলে বাচ্চারা উপবাস থাকা লাগবে। আর মেহমানকে যদি খাওয়াতে হয়, বাচ্চাদেরকেও উপবাস রাখা লাগবে, তুমি আমি না খাইয়া থাকা লাগবে। আবু তালহা বললেন, উম্মে সুলাইম তুমি বলো, রুমাইসা তুমি বলো, কি করা যায়? রুমাইসা ডাক দিয়া বললেন, স্বামী রে, বিশ্ব নবী মেহমান পাঠিয়েছেন, এক বেলা কেন, আমি যদি পুরা জিন্দেগি না খেয়ে থেকে মেহমানকে খাওয়াতে হয়, আমার কোনো কষ্ট হবে না। তাহলে এখন কি করা যায়? স্বামী বললেন, তুমি বলো। রুমাইসা উম্মে সুলাইম বললেন, স্বামী রে, তাহলে আমাদের যে বাচ্চাগুলো আছে, এদেরকে ঘুম পাড়াইয়া দাও, না খাওয়াইয়া। দেখবেন বাচ্চা যখন ঘুমায় না, মা অথবা বাবা পিঠে আস্তে আস্তে করে হাত দিয়ে আদর করে ঘুম পাড়াইয়া দেয়, ঠিক না? হযরতে আবু তালহার বাচ্চাগুলা কাঁদতেছে, কিন্তু আবু তালহা এবং উম্মে সুলাইম দুজন মিলে বাচ্চাগুলাকে ঘুম পাড়াইয়া দিলেন। চিন্তা করো, তারা কেমনে দান করলেন, খাওয়ালেন, কি করলেন দেখেন। ঘুম পাড়াইয়া দিলেন। স্বামীকে বলছেন, স্বামীর এখন তো যে খাবার আছে আমরা খেলে হবে না, মেহমানকে খাওয়াইয়া দেওয়া যায়, খাওয়ানো যায়, আমাদেরকে উপবাস থাকা লাগবে। কিন্তু মেহমানের সামনে আপনি যখন যাবেন কি করবেন? আবু তালহা বললেন, মেহমানের সামনে যখন যাব তখন বাতিটা অফ করে দিব, আর আমি মুখ দিয়া নাড়াচড়া করব, মেহমান মনে করবে আমি খাচ্ছি, আসলে খাবো না, হাত নাড়াবো, এর ভিতর দিয়া মেহমানের পেট ভরে যাবে। কোন সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন? আমি শুধু হাত নাড়াচড়া করব, আর এর ভিতর দিয়া মেহমান যদি খেয়ে পেটটা ভরে যায়, রাসূল পাকের মেহমান সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, এক রাত্রের উপবাসের কারণে জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে। খাওয়াও, মানুষকে খাওয়াও, পারলে খাওয়াও, যাকে পারো খাওয়াও, খাওয়াতে আপত্তি নাই, খাওয়াও, খাওয়ালেই লাভ। আপনারা তো তেল মাথায় তেল দেন, ঠিক কিনা? যার ঘরে খাবার আছে এই খাবার খাওয়াই, আর পকেটে টাকাও দেন, কথা কেন না কেন? আর যারা খাবার নাই, রাস্তাঘাটে পড়ে আছে, ওর ধারে কাছেও যান না। আমার বন্ধুগণ, আবু তালহা খেতে বসলেন। উম্মে সুলাইম খাওয়ার আগে চিন্তা করলেন, লাইট যদি অফ করে দিই মেহমান খারাপ মনে করবে। লাইটের তেলগুলাকে কমাইয়া দিলেন, যেন মেহমানের কাছে গেলে লাইটটা অফ হয়ে যায়। মেহমানের সামনে খাবার দিলেন, লাইট দিলেন, খাবার খাবে, হাত ধুইছে, মেহমান, লাইট অফ হয়ে গেছে। আবু তালহা সুন্দর করে বললেন, স্ত্রী লাইটটা জ্বালাইয়া দাও, তেলটা ভরে দাও। স্ত্রী নিয়ে 5-10 মিনিট দেরি করলেন, এর ভিতরে মেহমানের খাওয়া হয়ে গেছে। লাইট আনলেন। আবু তালহা বলেন, আলহামদুলিল্লাহ, মেহমান আপনিও খাইছেন, আমরাও খাইছি। এভাবে ফজর হয়ে গেল। ফজরের নামাজে আবু তালহা মসজিদে যান। নবীজির সঙ্গে রাস্তায় দেখা, নবীজি হাত ধরে বলেন, আবু তালহা, রাত্রবেলা মেহমানের সঙ্গে যে ব্যবহার তুমি করেছো, আল্লাহ খুশি হয়ে তোমার নাম আমার কাছে বলেছেন, আমি আল্লাহ আবু তালহা তার স্ত্রীর উপরে খুশি হয়ে গেলাম। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম, স্ত্রীর নাম নিয়েছেন? শুধু নেন নাই, আল্লাহকে মুস্কি হাসতে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু তোমার নামটা আল্লাহ নিয়া রাত্রবেলা মুস্কি হেসে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
লম্বা করব না, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেছেন, ওয়ুরবিস সাদাকাত, দানকে খায়রাতকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বর্ধিত করে দিয়েছেন। আল্লাহ এই বরকতে এত দিলেন, এত দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এক সময় আবু তালহাকে ভরপুর সম্পদ দান করে ফেললেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরাও পারবো তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।